সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমার টক মিষ্টি কুল, যেটাকে চায়না কুল নামে পরিচিত, এমন একটি বাগানে। আপনারা দেখেন যে কি পরিমাণ ধরন। আলহামদুলিল্লাহ, এখনই এই অবস্থা। যদি কুলগুলা বড় হয় তখন এর ভারে গাছ নুয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, প্রচুর কুল এসেছে। আমি একটু ভিতরের দিকে যাই। তো কুল গাছের, বিশেষ করে এই ধরনের কুল গাছ, এই টক মিষ্টি কুল, এই কুলটার পরিচর্যা খুবই কম এবং ধরন আলহামদুলিল্লাহ দেখার মতো। এখানে কিছু কুল এই যে হলুদ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আসলে ও ধারণ ক্ষমতার বাইরে, সেজন্য এগুলো ছেড়ে দিবে, এগুলো ঝরে যাবে। এগুলার ভয়ের কিছু নাই। যেই কুল রয়েছে এই কুলেই এই গাছ নুয়ে পড়বে এবং প্রচুর ধরন। আপনারা দেখেন, আমি এইটা একদম শুরু থেকে দেখাচ্ছি। যদি গোনা যেত তাহলে বোঝা যেত যে একটা ডালে কতগুলা করে কুল ধরেছে। এখনই গাছ নুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটু আগাম এবং খেতে খুবই সুস্বাদু একটি কুল। এই দিকের গাছগুলোতে প্রচুর কুল ধরেছে। আমি আর একটু দেখাই। কেন বললাম এই গাছের পরিচর্যা কম? আসলে এই গাছের খুবই পরিচর্যা কম এবং প্রচুর ধরন। একটু শুধুমাত্র পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু কীটনাশক আর মাঝে একটি ছত্রাকনাশক দিলেই হয়ে যায়। এটার তেমন পরিচর্যা নাই। এই যে অনেক কুল ঝরে যাবে, তা তো ভয়ের কিছু নাই। এগুলা ও রাখতে পারবে না। ওর গাছের যে ধারণ ক্ষমতা তার থেকে অতিরিক্ত কুল হয়েছে, এই জন্য সে রাখতে পারবে না। দেখেন, প্রচুর কুল তারই। কুল আসলেই একটি লাভজনক ফসল এবং ফল। আমরা যারা কুল চাষ করি, যদি নিজেরা পরিচর্যা করতে পারে এবং সঠিক সময়ে এটার যখন যেটা প্রয়োজন সেটা দেওয়া যায়, তাহলে আশা করা যায় একটি লাভবান ক্ষেত। দেখেন, এই বাগানটায় প্রচুর ধরন এবং প্রত্যেকটা ব্রেঞ্চে কি পরিমাণ কুল দাঁড়িয়েছে আপনারা দেখেন। আমি একটু ভিতরের দিকে এসেছি বাগানের। প্রত্যেকটা গাছেই প্রায় এরকম ধরন। অল্প কিছু গাছ রয়েছে যে সকল গাছের একটু ধরন কম, তাছাড়া বেশিরভাগ গাছেই প্রচুর ধরন এবং এখনও ধরছে। তবে এখন যেগুলো ধরছে সেগুলোর দাম পাওয়া যাবে না ভালো। যেগুলো সেট হয়ে গেছে অলরেডি, সেই কুলগুলাতে আশা করা যায় ভালো দাম পাওয়া যাবে। তবে এবার বৃষ্টির কারণে, আবহাওয়া প্রচুর বৃষ্টির কারণে কুলের ফলন তুলনামূলক একটু কম হওয়ার আশঙ্কা করছি। তো এই গাছগুলোতে আসলে কম হবে না। আমরা যতটুকু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খোঁজ খবর জানি, তাতে এই কুলগুলা একটু আগাম সেট হয়ে গিয়েছে। দেখেন কি পরিমাণ কুল। তো যাই হোক, এই সময় গাছের পরিচর্যা বলতে একটু দেখে রাখতে হবে যেন গাছে চোষক পোকা, বিশেষ করে জাপ, সাদামাছি, এই ধরনের পোকা যাতে না লাগে। সেই জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যদি 1 ml 4 লিটার পানিতে গুলিয়ে এইভাবে স্প্রে করা যায়, তাহলে এই চোষক পোকার হাত থেকে রেহাই পাওয়া যাবে। তবে এখন মাত্রা খুবই কম দিতে হবে, কেননা এই সময় গাছের এই যে কুলের যে ত্বক, এটা খুবই নরম থাকে। বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করলে এটা ক্ষতি হতে পারে। সেজন্য প্রিয় কুল চাষি ভাইয়েরা, আপনারা একটু এর দিকে খেয়াল রাখবেন। এছাড়া যদি বেশি পরিমাণের পোকা দেখা যায়, তাহলে আপনারা 10 ইসি সাইফারমেথিন গ্রুপের ওষুধও ব্যবহার করতে পারেন। আর একটা ম্যানকোজেব এবং কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আশা করা যায় খুব একটা ভালো ফলন পাওয়া যাবে। আর যদি বোরনের ঘাটতি হয়, যেমন এই গাছটা দেখেন একটু পুষ্টিহীনতার মধ্যে আছে, যার জন্য ফলন এটার কম। হ্যাঁ, তো এরকম দু একটা, ম্যাক্সিমাম গাছের ফল, প্রচুর ফল ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা বোরনটা ইউজ করতে পারেন।
এবং এই সময় গাছের খাবারের দরকার, এজন্য একটু দস্তা বা জিঙ্ক, যেটা লিকুইড ফর্মে অথবা সাদা ফরম্যাটে থাকে, সেগুলা সিলেটেড জিঙ্ক নামে বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি কোনো বিশেষ কোম্পানির নাম বললাম না, আপনারা আপনাদের এলাকায় যেগুলো একটু ভালো কোম্পানি রয়েছে সে সকল কোম্পানি ব্যবহার করতে পারেন। দেখেন এখানে একটি বড়ই একটু কালো রঙের হয়েছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যানথ্রাক্নোজ, এটা কুলের একটি রোগ, এই জন্য আপনারা একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার কুলের আপডেট দিব। আল্লাহ হাফেজ।